গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমি হোম লাইফ ওয়াইটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, সানডে। তা সকাল 6:30 বাজে এখন। তা আমি সকাল 6:30 থেকেই ব্লগটা তোমাদের কাছে স্টার্ট করে দিলাম। তা দেখো, সকালবেলায় আমি ছাদে গিয়ে কয়েকটা গাছ লাগিয়ে নিলাম। মানি প্ল্যান্টের এই চারাটা জানো তো কেটে রেখেছিলাম, ডালটা। তা সেটাকে একটু মাটিতে টবে পুঁতে দিলাম, আর কয়েকটা নীলকণ্ঠ ফুলের বীজ ছিল সেগুলোকে লাগিয়ে নিলাম। এরপরে নিচে এসে আমি ঘরের বেডটা ক্লিন করে নিচ্ছি। ঘরের বিছানাটা যদি সকালবেলা পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে ঘরটা অনেকটাই ফ্রেশ মনে হয়। আর বিছানা পরিষ্কার করতে করতে ভাবছি আজকে কি রান্না করব। আসলে ঘরে না সেরকম সবজি ছিল না, জানো তো। তাই ভাবছিলাম যে যদি কোনো সবজিওয়ালা যায় তাহলে কিছু সবজি কিনে নিতে হবে। তা এটাই ভাবছিলাম বিছানা পরিষ্কার করতে করতে। তা ঘরে সবজি না থাকলে কিভাবে কিছু, ধরো সজনে ডাঁটা রয়েছে, বা সজনে ডাঁটার তরকারি করতে গেলে একটু কুমড়ো লাগবে। তা যাই হোক, এইসবগুলোই ভাবছি যে কি রান্না করব। এই বিছানা পরিষ্কার করতে করতেই বাইরে শুনলাম যে এক সবজিওয়ালা যাচ্ছে। তা তখনই আমি নিচে চলে গেলাম কিছু সবজি কিনতে। তা যাই হোক, অনেক রকম সবজি কিনে আনলাম। দেখো, পাট শাক কিনেছি, পটল কিনেছি, ঢেঁড়স, লাউ, তারপরে টমেটো, এইসবগুলো, ঝিঙে। তাই এইরকম সবজিগুলো কিনে এনেছি। তা ভাবছি আজকে পাট শাক করব আর লাউ ঘন্ট করব। তা প্রথমে দেখো, পাট শাকটা বেছে নিলাম। পাট শাকটা বাছতেও তো সময় লাগবে, তাই না বলো? তা শাক বেছে তারপরে শাক ধুয়ে টুয়ে কেটেও নিলাম। কেটে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কিছুই না, পাট শাক রান্না করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুব ভালো হয়। কড়াই গরম হলে এতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এতে অল্প করে কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি দিলাম। আজকে যেহেতু নিরামিষ না, তাই আমি পেঁয়াজ রসুন দিয়েই করলাম। আর রসুন কিন্তু 2 থেকে 3 কোয়া। এরপরে দেখো, পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পাট শাকটা দিয়ে দিলাম। সামান্য লবণ, পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলাম, এতে শাকটা মজে যাবে। এরপরে সামান্য একটু চিনি দিলাম। এরপরে শাকটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার পাট শাক রেডি। আর শাকটা কিন্তু খুব ভালোও ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এরপরে সকালবেলায় দেখো একটু আলুর তরকারি করে নিলাম। আর যেহেতু আজকে সানডে, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে একটু লুচি করা যাক। তা লুচি দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, তাই না বলো? ভালোই হয়েছিল লুচিগুলো। আর আজকের লুচিটা কিন্তু আমি ময়দা দিয়ে করিনি বন্ধুরা, আজকে কিন্তু আমি আটা দিয়েই করেছিলাম। তা যাই হোক, লুচি আর তরকারি খেয়ে এরপরে আমি লাউ ঘন্টটা আজকে করে নেব। তা এর মধ্যে লাউটাও আমি কুড়ুনি দিয়ে কেটে নিয়েছিলাম। আর আমার ছেলে দেখো বলছে লুচি ভাজবে। তাই হোক, ও একটা লুচি ভাজলো। আমি বলছি তুই পারবি না, তাও ভাজবে। আর এরপরে লাউ ঘন্টটা বসিয়ে দেবো। দেখো, কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে লাউ কুড়িয়ে রেখেছিলাম, ধুয়েই কুড়িয়েছিলাম, সেটাকে তারপরে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে লাউটা একটু মজে যাবে। এরপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর অল্প করে একটু চিনি দিয়ে দেব। আর যখন লাউটা বেশ হয়ে আসবে, তখন ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো। তা আজকে এই লাউ ঘন্টটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও ব্যাপক হয়। তা আজকে আমি নিরামিষই করেছি। আর এদিকে দেখো, আমার মসুর ডালও হয়ে গেছে। এরপরে আমি গেলাম আমার স্কুটিটা সার্ভিসিং করতে দিতে। আর ঘরে কিন্তু মাছ ছিল না। স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে আমি আসার পথে মাছ নিয়ে আসলাম। এরপরে দেখো, কাতলা মাছটা আমি করে নেব। মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। এরপরে কড়াইতে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেলে একটা গোটা টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি এভাবে গ্রেট করেই তরকারিতে দিয়ে দিই, মাছের ঝোলে দিয়ে দিই। যখন মাংস করি তখন টমেটোটা 2-3টে টমেটো লাগে, তো তখন আমি মিক্সিতে পেস্ট করে দিই। আর এরপর দেখো, জিরে আর আদা বাটা দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দিলাম। আর জলটা ফুটে উঠলে মাছ ভাজাগুলো ওপর থেকে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আমার কাতলা মাছের পাতলা ঝোল রেডি। মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল, একদম টাটকা ছিল মাছটা। তা যাই হোক, এরপরে দেখো বন্ধুরা, টুকটাক কিছু বাসনগুলো পড়েছিল, মাছ টাছগুলো রান্না হয়েছে। আর সকালে তো রান্নার পরে গ্যাস একবার পরিষ্কার করা হয়েও গেছিলো, কিন্তু যেহেতু মাছ রান্না করলাম আবার গ্যাসটাকে আমার মুছতে হবে। তা এঁঠো বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি। আর এদিকে দেখো, আমার ভাতটাও কিন্তু হয়ে এসছে। আর যেহেতু আমি মাছ করেছি, সেজন্য গ্যাসটাকে একটু সাবান দিয়েই মুছে নিলাম। কারণ সকালবেলা রান্নার পরে কিন্তু গ্যাস ওভেন পুরো ক্লিন করা হয়ে গেছিলো সাবান টাবান দিয়ে।
তা যাই হোক গ্যাস ট্যাসগুলো ক্লিন করে নিয়ে রান্নাঘরটা একটু ভালোভাবে ক্লিন করে তারপর আমি ভাতটা উপর দিয়ে দেব। আমি কিন্তু ভাত প্রেশার কুকারেই করি বন্ধুরা, কিন্তু যতই প্রেশার কুকারে করি না কেন আমি কিন্তু ভাতের ফ্যানটা উপর দিই। যেরকম হাঁড়িতে রান্না করে ভাতের ফ্যান উপর দেওয়া হয়, আমি কিন্তু প্রেশার কুকারেও রান্না করে ভাতের ফ্যান ওভাবেই উপর দিই। আর দেখো একদম ঝরঝরে কিন্তু ভাত হয় বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে করে দেখতে পারো। জানো তো এরমভাবে ভাত করলে কি হয়, ভাতটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ঝরঝরে ভাতও কিন্তু হয়। আমি এরমভাবেই প্রেশার কুকারে ভাত করি। তাই এদিকে আমার কাজ টাজগুলো হয়ে গেছে, আর আমি না স্কুটিটা দোকানে দিতে যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম। এখন আমি শুধু ঘরটা মুছে নেব, তারপরে স্নান সেরে পুজো দিয়ে নেব। আর বেসিনটাও দেখো পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তা খাওয়া দাওয়া সেরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমি 4:30 নাগাদ উঠে গেলাম, কারণ আমাকে আবার গাড়িটা আনতে যেতে হবে যে, কারণ 5:30 5টার মধ্যে যেতে বলেছে স্কুটিটা আনতে দোকানে। তা যাই হোক আমার আজকে অনেকগুলো কাছাকাছি হয়েছিল, সেই জামা কাপড়গুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তা জামা কাপড়গুলো গুছোতে গুছোতে ভাবছি যে আমি যদি বেরিয়ে যাই তাহলে ছাদে আমার একটা পাখি আছে জানো তো, মানে ও কিন্তু বনেরই পাখি, কিন্তু ও রোজ বিকেলবেলায় আমার ছাদে আসবে খাবার খেতে। আমি যখন ছাদে জল দিতে যাই গাছে, তখনও আমাকে দেখলেই চলে আসে খাবার খেতে। তা সেটাই ভাবছিলাম যে আমাকে তো এখন গাড়িটা আনতে যেতে হবে, কিন্তু পাখিটাকে খাবার দেবে কে। তা যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ছাদে গেছিলাম, পাখিটাকে খাবার দিয়ে চলে আসলাম। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নেব, মানে যেহেতু বেরোবো স্কুটিটা আনতে যেতে হবে। এদিকে জানো তো আমার অ্যাকোয়াগার্ডটাও খারাপ হয়ে গেছে। এদিকে সন্ধ্যাবেলা আবার অ্যাকোয়াগার্ডের ছেলেটাও আসবে, ও মিস্ত্রি আর কি, ও অ্যাকোয়াগার্ডটা সারাই করতে আসবে। তাই এসব ভাবছিলাম। এরপরে রেডি হয়ে আমি চলে গেলাম স্কুটিটা আনতে। তা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কীরকম লাগে, আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটাতে যাতে মানে নোটিফিকেশন পাও তার জন্য নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতন আমি আসি, আবার দেখা হবে তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে বন্ধুরা এখন আসি, টাটা।